হ্যালো বন্ধুরা, একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। 26শে জুলাই 2021, 26শে জুলাই 2021, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এই বিজ্ঞাপনটা বার হয়েছে। কি বিষয়ে না, অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য সেশন 2021-2022, অর্থাৎ 2021-2022 সেশনে 2 বছর ফার্মাসির ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এই নোটিফিকেশান। তো এখনও অ্যাডমিশন শুরু হয়নি, কিন্তু অ্যাডভান্স নোটিফিকেশানটা এখানে দেওয়া হয়েছে যাতে এবছর ছাত্রছাত্রীরা অগ্রিম তাদের বিদ্যালয় থেকে যেটা এখানে বলছে, বিদ্যালয় থেকে এইচএস মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ভিশন সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট ইত্যাদি তারা যেন সংগ্রহ করে রাখেন। কারণ অনলাইন পোর্টাল যখনই খুলে যাবে তখন তাদের সেই ফর্মগুলি পূরণ করতে সুবিধা হবে। তো এই ফার্মাসি কোর্স 2 বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয় পশ্চিমবঙ্গের 3টি সরকারি কলেজে। সেগুলো হলো গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফার্মাসি, কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই কোর্সে ভর্তি হতে গেলে কি ধরনের যোগ্যতা দরকার। অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান রিকগনাইজড বাই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এইচএস নর্মাল সেকশনের এইচএস এবং ভোকেশনাল পাস তাদেরকে এই কোর্সে ভর্তির জন্য এলিজিবল হবে না। এজ লিমিট মিনিমাম 17 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর, অর্থাৎ 17 বছর থেকে 30 বছরের মধ্যে যে কেউ এর জন্য আবেদন করতে পারে। ক্যান্ডিডেটসকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 10 বছর অন্তত 10 বছর তার প্যারেন্টসকে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। Candidate must submit required application fees through online for consideration of their application and fees. ফিসটা কত? 500 টাকা হচ্ছে 500 টাকা আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য এবং 200 টাকা এসসি এসটি ওবিসিদের জন্য। কিভাবে কাটতে হবে তার ডিটেলস নোটিফিকেশানে আপনারা দেখেছেন। নোটিফিকেশানের লিঙ্ক আমি দিয়ে দেবো। সিলেকশান প্রসিডিওর, কিভাবে সিলেকশান করা হবে, খুব ইম্পর্ট্যান্ট এটা জিনিস। সিলেকশান করা হবে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেটি সর্বোচ্চ সেই নাম্বারগুলোকে যোগ করে সর্বোচ্চ নাম্বার যাদের তাদেরকেই সিলেক্ট করা হবে। এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে ক্যান্ডিডেটসকে অবশ্যই সেপারেটলি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করে থাকতে হবে। রিজার্ভেশন, এখানে এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য রিজার্ভেশন থাকবে। ফর ক্যান্ডিডেট নমিনেটেড বাই জিটিএ,
Darjeeling will be admitted in the Institute of Pharmacy Jalpaiguri subject to the approval of Department of Health and Family Welfare। অর্থাৎ জিটি এর মনোনীত কিছু ক্যান্ডিডেটরা তারা জলপাইগুড়ি কলেজে ভর্তি হতে পারবে। আদার ইনফরমেশন যেটি খুব ইম্পর্ট্যান্ট, ক্যান্ডিডেটসকে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে কোথা থেকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, বিডিও, পুলিশ কমিশনার ইত্যাদি। এটি আপনার ডিটেলস দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটগুলো ক্যান্ডিডেটকে নিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই সেখানে ফুল নেম, ডেজিগনেশন, প্লেস, পোস্টিং, অ্যাড্রেস, ল্যান্ড, মোবাইল নাম্বার ইত্যাদি অর্থাৎ তার যেহেতু বাবার ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটটা নিতে হবে, সেক্ষেত্রে সব ডিটেলস দিতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, সার্টিফিকেট ফ্রম অ্যানি অথরিটি আদার দ্যান দোজ লিস্টেড অ্যাবভ উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ উপরে উল্লিখিত যাদের কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া যাবে তাদের ছাড়া অন্যদের কাছ থেকে নিলে এই ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে না। এরপর ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস ফিজিক্যাল মেন্টাল ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কাছ থেকে এটা সাবমিট করতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস। পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস, তাদের ভেরিফিকেশন করা হবে কোথায়, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তাদের ভেরিফিকেশন হবে। কি কি লাগবে? অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের 3 স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট ইত্যাদি। সেলফ ডিক্লারেশন ফর্ম মাস্ট বি প্রডিউসড ডিউরিং অ্যাডমিশন ইন দ্য রেসপেক্টিভ কলেজ। অ্যাডমিশন ফিস কত সেটি এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেটকে দিতে হবে অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফি, টিউশন ফি, সেশন ফি, রেজিস্ট্রেশন ফি, কশন ফি, হোস্টেল ফি ইত্যাদি। তো বিস্তারিত এবং আরও আপডেট পেতে, অর্থাৎ অ্যাডমিশন প্রসেস কবে শুরু হবে সেই সম্পর্কে চোখ রাখতে এই ওয়েবসাইটে আপনারা নিয়মিত নজর রাখবেন। www.wbhealth.gov.in। ধন্যবাদ।